মা না থাকার জ্বালা হয়তো আমি ছাড়া ভালো কেউ বুঝতে পারে না। তো সবাইকে নমস্কার আমার এই ছোটো মিনি ব্লগে। তো সকাল সকাল আমি আমার বাড়ির মুদিখানা দোকান আছে ছোটো, সেখানে বসেছিলাম, একটু টাইম পাস করছিলাম আর কি। কী করবো, বাড়ি একা আছি, বাবা চলে গেছে অফিসে, তো খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম কিছু খেয়ে আসি। এবার জানিও না কী রান্না করেছে, তো দেখো সব জামা প্যান্ট একদম এদিক ওদিক, আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, একা হাতে এবার হয়ও না। তো এই যা হলো আমার মা, ঠিক আছে, আমার লাইফ, সবাই দেখো। তো এখন দেখছি তো ডিমের তরকারি করেছে, ঠিক আছে, সেটা খেতে হবে। এবার বাবা সকালে রান্না করে চলে যায়, আমি খাই, আবার রাতে এসে রান্না করে, মানে সারা দিন বাড়ি একা। মানে এক টাইম এরকম, মানে আমি কাকে আমার দুঃখের কথা বলবো, মানে দেখো পুরো বাড়িটা দেখো ফাঁকা ফাঁকা, মানে এই ঘরটায় পুরো আমি একা থাকি, না কেউ আসে না কেউ যায়। এখন তো ফ্রেন্ডরাও সেরকম মেশা বন্ধ করে দিয়েছে। এবার আমি শুধু মা ছবির সামনে তার একটা কথা বলি, মা তুমি থাকলে হয়তো আমার জীবনটা ভালো হতো, কিন্তু কিছু করার নেই, নিজের লাইফটাকে তো ঠিক রাখতে হবে, কিছু একটা করতে হবে। মার খুব ইচ্ছা ছিল যে আমি একটা কোনো চাকরি করব, তো সেটার দিকেই আমি সবসময় লক্ষণ দিতে চাই। তো আমি একটু ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম, আর সত্যি কথা বলতে ভাত অনেকটাই কম ছিল, যেহেতু আমার এখন খেতে হবে, দুপুরে খেতে হবে, তো সেইভাবে আমি খাচ্ছি। আর আমার এতটা খারাপ লাগছে খেতে বসে, রোজই লাগে, মানে পাশের সিটে আমার মা বসে থাকে, ঠিক আছে, কিন্তু সেটাও মা নেই, আমি একাই খাচ্ছি, সেটাই দেখছি আর কি। তো এইটুকুই ছিল আমার মিনি ব্লগ, বেশি বড় করলাম না। তো সবাই কোথা থেকে ব্লগটা দেখলে অবশ্যই তোমরা বলো, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। সবাই ভালো থাকবে, টাটা।